অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাঁশখালী উপজেলার পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান, সিনিয়র শিক্ষক মাসুক এলাহি ও তৌহিদুল ইসলামের পদত্যাগ সহ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এলাকাবাসী এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মোশাররফ আলী মিয়া বাজার সড়ক প্রদক্ষিণ করে উপকূলীয় ডিগ্রি কলেজ গেটে গিয়ে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় প্রধান শিক্ষক তৌহিদুর রহমান ও সিনিয়র শিক্ষক মাসুক এলাহি এবং তৌহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তারা অবিলম্বে এই তিনজনের পদত্যাগ বা অপসারণ চেয়ে বিচারের আওতায় আনার দাবি জানান। এই বিষয়ে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একটি স্মারকলিপি দেওয়ার কথাও জানিয়েছেন। প্রথম বছরের শুরু দিয়ে 23-এর শুরু দিয়ে আমাদের একটা কথা বলছিল, তোমাদের স্কুল অ্যান্ড কলেজের বেস ডায়েরি এবং এক্সট্রা ক্যালেন্ডার করে তোমাকে ফ্রি দেওয়া হবে, তোমাদের ফ্রি দেওয়া হবে। আবার লাস্টে গিয়ে ক্লাসে গিয়ে বলছে এগুলো সবকিছুর জন্য তোমাকে 100 টাকা দিতে হবে। ওরা আমাদের থেকে দরিদ্রতা হবে নাই, যেটা আমাদের কোনো রসিদ দেয় না, তিনি তার পকেটে নেন। আর আমাদের আইডি কার্ডের জন্য তিনি ছবি তোলার জন্য প্রতি স্টুডেন্ট থেকে 30 টাকা করে নিয়েছিলেন, কিন্তু তিনি তার রসিদ দেননি। তিনি এগুলো সবগুলো সরকার থেকে দেয়, কিন্তু তারপরও তিনি টাকাগুলো নিজের পকেটে নেওয়ার জন্য আমাদের থেকে জোর করে আদায় করেছেন। আমরা এরকম স্বৈরাচার অধ্যক্ষ আমরা চাই না। ওনার নিজস্ব পেট ভরানোর জন্য উনি পার্শ্ববর্তী একটা কলেজ থাকা সত্ত্বেও বিগত দিনের আমাদের সাবেক সভাপতিকে প্রশ্রয় দিয়ে, সাবেক সভাপতিকে অনেক সম্পত্তি দিয়ে উনি লোভ দেখিয়ে ওইটাকে আমাদের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করছেন। অভিযোগে বলা হয়েছে প্রধান শিক্ষক তৌহিদুর রহমান একজন দলবাজ চরিত্রহীন। তার কাছে ছাত্রীরা নিরাপদ নন। তিনি সন্ত্রাসী এবং দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন অবৈধভাবে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি নিজের নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষার প্রশ্ন নিজেই তৈরি করেছেন, যার প্রমাণ তাদের হাতে রয়েছে। ছাত্ররা এই বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এই বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকদের মোবাইলে ফোন দেওয়া হলেও তারা রিসিভ করেননি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।